অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক, দেশ সংস্কারের পূর্ণ সমর্থনের আশ্বাস। দেশের 12 সিটি কর্পোরেশন ও 323 পৌরসভার সব কাউন্সিলরকে অপসারণের প্রজ্ঞাপন, 61টি জেলা পরিষদের সদস্যরা অপসারিত। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু আর সময়ের অতিরিক্ত বৃষ্টিতে এডিসের আধিপত্য, প্রাণহানি এড়াতে বিশেষজ্ঞদের দ্রুত পদক্ষেপের পরামর্শ। এবং আবারও বাড়তে শুরু করেছে নিত্য পণ্যের দাম, চড়া মূল্যে বিক্রি হচ্ছে ডিম, মুরগি ও সবজি। বাজার নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান ক্রেতাদের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে বাংলাদেশের সংস্কার কাজে সমর্থন করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ও জাতিসংঘ মহাসচিবের মধ্যে বৈঠক হয়। এছাড়া জাতিসংঘের সাইড লাইনে 16টি ইভেন্টে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্ব দরবারে বাংলাদেশের নতুন প্রজন্মের বিপ্লবকে তুলে ধরা এবং নতুন সরকারের সংস্কার কাজগুলোর প্রতি সমর্থন আদায়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক সমর্থন, বাংলাদেশের উন্নয়নে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখা এবং ভারতের সঙ্গে ভালো সম্পর্কে কয়েকটি বিষয়কে প্রাধান্য দিয়ে এবারের জাতিসংঘের মিশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের কাছে পরিচিত মুখ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একের পর এক বৈঠক করছেন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরও দেখা গেছে আলোচনা করতে। বৈঠক হয় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সংস্থাটির মহাসচিবের সাথেও। এ সময় জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জানান, বাংলাদেশের সংস্কার কাজে সমর্থন করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে। বৈঠকে দেশের শান্তিরক্ষীদের প্রশংসাও করেন তিনি। এর আগে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেন যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাক্ষাতে এ আশা প্রকাশ করেন। এছাড়াও জাতিসংঘের সাইডলাইনে 16টি ইভেন্টে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে দেখা করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ, মার্কিন সেনেটর ডিক ডারবিন, জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার, ILOর ডিরেক্টর জেনারেল ও UNDPর অ্যাডমিনিস্ট্রেটর। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 10টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা গেছে, ভাষণে কি প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, রাষ্ট্র সংস্কারে তিনি কি উদ্যোগ নিয়েছেন সেগুলো তুলে ধরবেন। এছাড়া ফিলিস্তিনি গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ ও রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা চাইবেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয়গুলো তুলে ধরবেন তার ভাষণে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র ইউনিট। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনে গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে এই আনন্দ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ সময় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সব ধরনের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন তারা। নিউ ইয়র্ক থেকে মাহিয়া আলম জেমসের ক্যামেরায় বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র ইউনিট। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা 2টায় নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতির নেতৃত্বে বিভিন্ন স্টেটের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। সামনে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সমগ্র বিএনপি অঙ্গ সংগঠন ও সমগ্র প্রবাসীদের পক্ষ থেকে। আগামীতে অচিরে আমরা আবার সুস্থ শিক্ষাগুলির অনুষ্ঠান করবো এবং ওনার জন্য আমাদের যা করণীয় প্রবাস থেকে তথা ভালো ওনাকে সর্বাত্মক করে যাবো। আমরা যুক্তরাষ্ট্র সমিতির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগতম জানাই। তার সাথে সাথে আমরা আশা রাখি আগামী দিনে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের সরকার গঠন হবে। ইনশাআল্লাহ বিএনপি সেই সরকারের নেতৃত্ব দিয়ে। এ সময় তারা ডক্টর ইউনূসকে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে উপযুক্ত সময়ে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান। সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব এখানে এসেছেন, তাকে স্বাগত জানার জন্য। কারণ আমরা আরেক জায়গায় শুনেছি বাংলাদেশ থেকে পতন হওয়া স্বৈরাচারী শেখ হাসিনার লোকজন এখানে আসবে, আমরা তার প্রতিবাদে এখানে এসেছি। বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার মাত্র 20 দিনে 20 কোটি টাকা উন্নয়ন করেছে, আপনারা জানেন। তাহলে এইটুকুই প্রমাণ হয় বাংলাদেশে শেখ হাসিনা, ওই খুনি হাসিনা কি পরিমাণের যত আত্মীয় স্বজন বংশধর আছে কি পরিমাণের টাকা চুরি করেছে। অতি বিলম্বে বাংলাদেশে সমস্ত নির্বাচনী কাঠামো এবং বিভিন্ন যে সব জায়গায় ফেসিস আওয়ামী শেখ হাসিনার যেগুলি সে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল সেইগুলিকে সংস্কার করে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা জানি যে এই বাংলাদেশের যে ভঙ্গুর যে অর্থনীতি বিগত পতিত সরকার যেভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, আজকে বাংলাদেশের যে অর্থনীতি অবস্থা খুব খারাপ সেক্ষেত্রে এবং রাজনীতির অবস্থাও খারাপ। আপনারা জানেন প্রত্যেকটা স্তরে দুর্নীতি এবং আপনার অরাজকতা। সেই ক্ষেত্রে আমরা এই ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান জানাচ্ছি তিনি যৌক্তিক সময় নিয়ে একটি সংস্কার করবেন। নেতাকর্মীরা বলেন, নোবেলজয়ী ডক্টর ইউনূস বিশ্ব প্রেক্ষাপটে একজন সম্মানী ব্যক্তি। সংকটময় মুহূর্তে দেশের দায়িত্ব কাঁধে নিয়ে সাধুবাদ জানান। এই সংস্কারটা করেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যদি বল চিকিৎসা পায় তাহলে করতে পারে এই চেষ্টা করবেন। যারা কুয়েত সিটিজেন আছে তাদেরকে বাংলাদেশে নির্বাচন করার সুযোগ দিতে হবে। নাম্বার 2 প্রবাসীদেরকে একটা কোটার মাধ্যমে 10% সংসদ সদস্য রিজার্ভ রাখবার জন্য আমাদের প্রবাসী থেকে 10%। অতীব জরুরি, অতি তাড়াতাড়ি নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে একটি নির্বাচনের ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি। আর আমাদের প্রবাসের দাবি হলো যে এই ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ, এই পলায়নকারী অবৈধ প্রধানমন্ত্রী প্রতিবারই যুক্তরাষ্ট্রে আসছেন। আর একই সাথে তাদের দাবি 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সহ জাতীয় সংসদেও সুযোগ সৃষ্টির দাবি জানান তারা। এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন অবিলম্বে দেশে ফিরবেন। বাংলাদেশের যে 18 কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন সম্পন্ন করা, যে সম্পন্ন করেই উনি একটি গণতান্ত্রিক সরকারের কাছে উনি দায়িত্বভার অর্পণ করবেন। সেই সময়টুকু ওনাকে দেওয়ার জন্য অবশ্যই অনতিবিলম্বে বাংলাদেশে ব্যাক করবেন। সেই জন্য উনি চেষ্টা করছেন জনগণের যে মৌলিক অধিকারগুলো আছে এগুলো এই বর্তমান কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যাতে অতি দ্রুত সম্পন্ন করেন। এবং আপনারা জানেন এই অবৈধ সরকার বিভিন্নভাবে ওনাদেরকে নাজেহাল করার জন্য মিথ্যা মামলা, বানোয়াট মামলা এবং গায়েবী মামলা দেওয়া হয়েছে। সেগুলো যখনই এই সরকার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমাপ্ত করবেন, ইনশাল্লাহ অনতিবিলম্বে তিনি বাংলাদেশে যাবেন। 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণের পর ডক্টর ইউনূসকে অভিবাদন জানাবে বিএনপি। পতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মেয়রদের পরে এবার দেশের 12টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরও অপসারণ করেছে সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এই 12 সিটি কর্পোরেশন হল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। এদিন পৃথক প্রজ্ঞাপনে দেশের 323টি পৌরসভার কাউন্সিলর এবং 3টি পার্বত্য জেলা ছাড়া বাকি 61টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে।
এদিকে জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার। পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এর আগে ১৯ আগস্ট এসব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। তখন ১২টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেরি করলে জনগণ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সকালে মহাখালী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির মিলনায়তনে ফার্মারিস্ট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, প্রশাসনে, বিশেষ করে স্বাস্থ্য প্রশাসনে সর্বত্র আওয়ামী লীগের প্রেতাত্মা ও দুর্নীতিবাজরা বসে আছে। তাদের বহাল রেখে সংস্কার কাজ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, এই অবস্থা চলতে থাকলে বিএনপি খুব বেশি দিন চুপচাপ বসে থাকবে না। স্বাস্থ্য খাতের পরনির্ভরতা রোধে এই সেক্টরে সকলকে সেবার গুণগত মান বাড়ানোর পরামর্শ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। দুর্নীতির সাথে যারা জড়িত প্রত্যেকটা লোক যার যার চেয়ারে বসে আছে, দে শুড বি রিমুভ, এবং তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে যদি রিমুভ না করা হয় তাহলে এই স্বাস্থ্য সেক্টরে কিন্তু সংস্কারের জন্য সরকারের যে উদ্যোগ সেটি ভেস্তে যাবে। খেয়াল করছি, কিছু বলছি না, কিন্তু আমরা খুব বেশি দিন এরকম চুপচাপ ওনাদের দুর্দণ্ড প্রতাপ, আপনারা আজকে একটা অর্ডার করবেন, কালকে ক্যান্সেল করবেন, ভুল হয়ে গেছে, এ কাজ করতে যে আপনাদের প্রতি আমাদের বিশ্বাস কমে যাচ্ছে। চলতি মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং প্রাণহানির হিসেবকে অশনি সংকেত হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আশ্বিনের টানা বৃষ্টিতে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রকোপও বাড়ছে, তাই আবারও ডেঙ্গু রোগে আক্রান্তদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে অন্যবারের তুলনায় এবার সুস্থতার হার বেশি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। সারা দেশে নেই রাজধানীতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এছাড়া চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশতাধিকের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চলতি সপ্তাহে হাসপাতালগুলোয় রোগীর সংখ্যা বাড়ছে, তবে তাদের একটি বড় অংশই শেষ মুহূর্তে ভর্তি হচ্ছেন। এতে তাদের শারীরিক জটিলতা বাড়ছে। সিরিয়াস কেস হওয়ার প্রবণতা তখনই থাকে যখন রুগীরা দেরি করে হসপিটালে আসে, অলরেডি রুগী শকে চলে গেছে অথবা আনতে দেরি হয়ে গেছে, সেই সমস্ত রুগীর ক্ষেত্রেই সারভাইভ করানো কঠিন হয়ে যায়। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের এখানে প্রশিক্ষিত ডক্টর, নার্স, আমাদের স্যালাইন, ওষুধপত্র সব আছে, এমনকি আমাদের আইসিইউ আছে। ফলে আমরা আশা করছি যে আমাদের ব্যবস্থাপনায় ডেঙ্গু রুগীকে আমরা ইনশাল্লাহ হারাবো না। তবে চিকিৎসা পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। এই পেশেন্টগুলো আমাদের কাছে এসেছে বেশ ক্রিটিক্যাল ফেজ নিয়ে, হয়তো হেমোরেজিক ফেজে চলে গেছে। আমরা ডেঙ্গুর যেটা শক বলি, যে ব্লাড প্রেশার একদমই পাওয়া যাচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি আমরা রিসাসিটেট করেও অনেকের ক্ষেত্রেই আসলে এটা পেরে উঠা যায় না। এটা তো আসলে প্রোটোকল মেনে চললেও দেখা যায় যে একটা কিছু ক্রিটিক্যাল ফেজে চলে যায়, সেগুলো হয়তো আমাদের ব্যাক করা সম্ভব না। কিন্তু ওই যে যেটা বললাম, যদি সময় মতো চলে আসে বা অনেক সিরিয়াস পেশেন্টও ভালো হয়ে যাচ্ছে। গত বছর আমার যেরকম ছিল অলমোস্ট এরকমই এখন লেট হওয়ার কারণে অনেকে বুঝতে পারে না যে এবার ডেঙ্গুটা আসলে কোন সময় আসবে, বা প্রথমে ধরতে পারে নাই। যখন খারাপ দিক হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে খারাপ রোগী চলে আসতেছে। পরে আস্তে আস্তে আমরা দেখতেছি যে প্রথম দিকে যেরকম ডেঙ্গুর মৃত্যুর হার ছিল, এখন সেটা আস্তে আস্তে বাড়তেছে। প্রতিদিন আপনারা দেখছেন 6 জন 7 জন করে ডেঙ্গুর মৃত্যুর হার। ডেঙ্গু নিয়ন্ত্রণ এডিস মশার বংশবিস্তার ঠেকাতে লার্ভা ধ্বংস করতে হবে বলে মন্তব্য চিকিৎসকদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 6 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিমানবন্দরে সাংবাদিক মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়। এর আগে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক নেতা এম আবদুল্লাহ জানিয়েছিলেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের আমলে কারাদণ্ডপ্রাপ্ত ও অত্যাচার নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান দেশে ফিরেছেন। কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না দেশের নিত্যপণ্যের দাম।
বাজারে টালমাটাল পরিস্থিতি। গত 2 সপ্তাহ সবজির বাজার কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রায় সব সবজির দাম। বাড়তে থাকা ব্রয়লার মুরগির দাম আবারও বেড়েছে কেজি প্রতি 10 টাকা করে। ক্রেতারা বলছেন, নজরদারি বাড়ানোর পাশাপাশি কঠিন শাস্তির আওতায় আনতে হবে মধ্যস্বত্বভোগীদের। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। দাম নির্ধারণ করে দেয়া, বাজারে নজরদারি বাড়ানো, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কোনো কৌশলই কাজে আসছে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের। উল্টো লাগামহীনভাবে যে যার মতো করে দাম বাড়াচ্ছে বিভিন্ন পণ্যের। প্রতি কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে 500 টাকা করে, টমেটো 180 টাকা এবং প্রকারভেদে বেগুন বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা। অস্বাভাবিক হারে দাম বাড়ায় ক্রেতাদের পাশাপাশি হতাশ বিক্রেতারাও। এই সপ্তাহটা একবারে বেশি দাম বেড়ে গেছে, সব মালের দাম উল্টা পাল্টা দাম। বাজারে সবজির সংকট, তারপরে আপনার দাম অতিরিক্ত বেড়ে গেছে। এগুলো হইল কাঁচামাল, এগুলো কাঁচামাল এই সকালে হয় এক রেট, বিকালে হয় এক রেট, মোকামে একটু শর্ট হইলে এক রেট হয়, মোকামে আমদানি বেশি হইলে আর এক রেট হয়ে যায়। এই হলো অবস্থা। ক্রেতারা বলছেন, শাস্তির আওতায় না আনতে পারলে বাজার নিয়ন্ত্রণের সরকারের সব কৌশল ব্যর্থ হবে। টমেটো কিনলাম গত সপ্তাহে 140 ছিল, আজকে 180। এটা অনেকটুকু বেশি না, এটাই আর কি। আর এছাড়া অন্যান্য জিনিসও যতটুকু আমরা শুনেছিলাম যে কমবে টমবে, সেরকম কিছু কমলো না, বরং একটু বেশি। আসলে একটু শক্ত হতে হবে, শক্ত না হলে এগুলো আসলে কন্ট্রোল করা যাবে না। বাজারের উপর নিয়ন্ত্রণটা আসলেই নাই, এটা আমরা কখনোই দেখতে পাই না। জনসাধারণের জন্য যেই নিয়ন্ত্রণটা থাকা উচিত, এটা কখনোই আমরা পাই না। আসলে এটা কঠোরভাবে এটা নজরদারি করা উচিত। এদিকে আরো এক দফা বাড়ছে ব্রয়লার মুরগির দাম। ভরা মৌসুমেও মাছের বাজার আকাশচুম্বী। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ সাদেককে কক্সবাজার জেলার চকরিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব 15। গত 23 সেপ্টেম্বর 2024 তারিখ কক্সবাজারের চকরিয়া উপজেলায় লেফটেন্যান্ট তানজিম সারওয়ার একজন ডাকাতকে আটক করেন। এ সময় ডাকাতরা লেফটেন্যান্ট তানজিমকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। পরে সেনা ও পুলিশ সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাদেক হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। কুষ্টিয়ার খোকসা উপজেলায় 1 ও 2 টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনাগ্রহ ক্রেতা ও বিক্রেতাদের, ফলে খুচরা লেনদেনে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয় ব্যাংকগুলো না নেওয়ায় এসব মুদ্রা অচল হয়ে পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এ নিয়ে ক্রেতা বিক্রেতা ও ব্যাংক কর্মকর্তার পাল্টাপাল্টি অভিযোগ। পুলক সরকারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুষ্টিয়ার খোকসায় 1 ও 2 টাকার ধাতব মুদ্রা কয়েক বছর আগেও প্রচলন ছিল, কিন্তু বর্তমানে ক্রেতা বিক্রেতা কেউই লেনদেনে ব্যবহার করতে চান না এসব ধাতব মুদ্রা। রাষ্ট্রীয়ভাবে এসব মুদ্রা অচল না হলেও উপজেলার সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও দোকানীদের। এ নিয়ে রীতিমতো দুর্ভোগে পড়েছেন এই উপজেলার মানুষ। প্যাসেঞ্জার চলতেছে, আমাদের 5 টাকার ভাড়া 4 টাকা দিয়ে যাচ্ছে, 1 টাকা নাই, 1 টাকা চলেও না, নেয়ও না। 1 টাকার কয়েন কোনো কাস্টমারও নেয় না, আবার ব্যাংক নেয় না, তারপরে কোম্পানি নেয় না। আমরা 1 টাকার কয়েন যাতে চলে সেই ব্যবস্থায় চাচ্ছি। পাবলিকের দেখা যায় যে 1 টাকা 2 টাকা আপডাউন হলে সেক্ষেত্রে আমরা একটা শ্যাম্পু দিই কিংবা একটা চকলেট দিই, এভাবে চলতেছে। এগুলো আমি চাই আবার 1 টাকার নোটগুলো আবার আসুক আমাদের মাঝে, আগেকার যে 1 টাকার নোটের যে যুগ ছিল ওইটা আবার ফিরে আসুক। সরকার অনুমোদিত এ সকল মুদ্রা না নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় ব্যাংক কর্মকর্তা। যেটা আশেপাশে বলা হচ্ছে যে ব্যাংক নেয় না, এই কথাটা সত্য না। গুজবটা আসলে জনসাধারণরাই সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে সচেতনতার অভাব আছে, কারণ সরকার কিন্তু এই কয়েনগুলো এখনো নিষিদ্ধ ঘোষণা করেন। এই বিষয়ে আমাকে একজন মেসেঞ্জারে নক দিয়েছিলাম, আমি তাকে বলেছিলাম যে লিখিত অভিযোগ দিতে, তাহলে আমি ব্যবসায়ীদের দেখে কথা বলবো। তো সে আর অভিযোগ দেয় নাই, এটা 3-4 দিন আগের ঘটনা, হয়তো বা দিবে। যথাযথ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে দ্রুতই চলমান সমস্যার সমাধান করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক, দেশ সংস্কারের পূর্ণ সমর্থনের আশ্বাস। দেশের 12টি সিটি কর্পোরেশন ও 323টি পৌরসভার সব কাউন্সিলরকে অপসারণ, 61টি জেলা পরিষদের সদস্যরা অপসারিত। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, অসময়ের অতিরিক্ত বৃষ্টিতে এডিসের আধিপত্য। প্রাণহানি এড়াতে দ্রুত পদক্ষেপের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং আবারও বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম, চড়া মূল্যে বিক্রি হচ্ছে ডিম, মুরগি ও সবজি। বাজার নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান ক্রেতাদের। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।